কিছু দাবি আছে, ওদের 8 দফা দাবির মধ্যে কিছু দাবি আছে যেগুলো যৌক্তিক, আমরা মনে করি যৌক্তিক, সেটা আসলে করা উচিত। যেমন এর মধ্যে একটা দাবি হচ্ছে ওদের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় চাচ্ছে, যেখানে ওরা উচ্চশিক্ষা নেবে। আমরা এটার সাথে একমত। যদি সরকার পক্ষ মনে করে যে তাদের জন্য স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয় করে দিবে এবং সেখানে তাদের উচ্চশিক্ষার ব্যবস্থা করে দিবে, আমরা চাই যে তাদের শিক্ষার মান উন্নয়ন হোক। তারপরে আরেকটা বিষয় হচ্ছে তাদের আরও কিছু দাবি ছিল, যেমন আপনার শিক্ষক সংকট দূরীকরণ, ওদের পড়ালেখার মান বাড়ানো, ল্যাব ফ্যাসিলিটিস বাড়ানো, এগুলোর সাথে আমরা সম্পূর্ণ একমত। কারণ এটা স্বাভাবিক, এটা একটা কাইন্ড অফ কারিগরি শিক্ষা, সেখানে আপনার ল্যাব ফ্যাসিলিটিস না থাকলে ওরা শিখতে পারবে না, এটা আমরাও বুঝি, আমরাও এটা করি। দেন শিক্ষকদের যে মানে স্বল্পতা, এটাও দূর করতে হবে, ওরা যেন বেটার শিখতে পারে, বেটার শিখে যেন বেটার অ্যাপ্লাই করতে পারে। কারণ কৃষি সেক্টরটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেহেতু কৃষি প্রধান দেশ, আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা মনে করি যে এই কৃষি সেক্টরে যারা রিলেটেড তারা সবাই বেটার কিছু করুক, বা তারা সবাই উন্নত কিছু শিখে সেটা অ্যাপ্লাই করুক এবং দেশকে আগায় নিয়ে যাক। সুতরাং তারপরে হচ্ছে আপনার ওদের আরেকটা দাবি ছিল হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে ওদেরকে 10ম গ্রেডের স্যালারি দিতে হবে। এটা আসলে সম্পূর্ণ প্রাইভেট কোম্পানিগুলোর বিষয়, এটাতে আমাদের কোনো কন্ট্রাক্টরি নেই। আমাদের বিষয়টা হচ্ছে যে দেখেন, ওদের একটা দাবি হচ্ছে যে ওরা উচ্চশিক্ষার জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চাচ্ছে। এটা আসলে আমরা কোনোভাবেই এটাকে যৌক্তিক মনে করছি না। কারণ আপনি একটা পাবলিক ইউনিভার্সিটিতে, পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়গুলো চান্স পাওয়ার জন্য আপনি রিসেন্ট টাইমগুলোতে যদি দেখেন, এখানে A+-এর নিচে এরা পরীক্ষা দিতে পারে না। মানে এখানে যে পরীক্ষার যে সিস্টেমটা, সেটা A+, মিনিমাম A+ থাকতে হয় আর কি। লাস্ট 1 বছর সময় একটু চেঞ্জ হয়েছে, পরীক্ষা দিচ্ছে। এবং এখানে দেখবেন ম্যাক্সিমাম হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের ভালো রেজাল্ট করা, এবং এখানে পড়াশোনা, এখানে আসার জন্য খুব মানে অ্যাডমিশন টেস্টটা খুব হার্ডলি আসে আর কি। তো সেখান থেকে আপনি এটিআই থেকে মানে 4 বছর একটা কোর্স করে আপনি এখানে মানে উচ্চশিক্ষা নিচ্ছেন, এটা আসলে আমরা চাই, যদি তারা যদি এরকম মনে করে, যে সরকার যদি মনে করে যে তাদেরকে এইচএসসি সমমান দিয়ে আমাদের সাথে অ্যাডমিশন টেস্ট দেওয়াবে, অ্যাডমিশন টেস্ট দিয়ে তারা যদি চান্স পায়, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নাই। মেধার মূল্যায়ন হোক, মেধা যেখানে যার আছে সেটা মূল্যায়ন হোক, আমাদের কোনো আপত্তি নাই। বা আরেকটা বিষয় হচ্ছে যে আপনার ওরা হচ্ছে 10ম গ্রেডের যে পদোন্নতি চাচ্ছে, আমরা এটাকে আসলে কোনোভাবে যৌক্তিক মনে করছি না। কারণ আপনি মানে নিয়োগ পরীক্ষা ছাড়া 10ম গ্রেড থেকে 9ম গ্রেডে পদোন্নতি, এটা আমার কাছে মনে হয় যে কৃষি সেক্টরকে পিছায় নেবে, মানে এদেরকে যদি এই পদোন্নতি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি হচ্ছে ওদের 10ম গ্রেডের যে সিস্টেমটা, এটা আগে যেমন ছিল তেমনই থাকবে, এটা ব্লক পোস্ট আকারে এবং সবার জন্য উন্মুক্ত হবে। যেমন যেহেতু আমরা শেখ হাসিনার পতনের যে আন্দোলনটা, সেটা কিন্তু শুরু হয়েছিল ভাই কোটা না মেধার মূল্যায়ন নিয়ে, এটা কিন্তু আমরা চাচ্ছিলাম। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে সবার জন্য উন্মুক্ত থাকুক, যে মেধা দিয়ে এখানে যার যোগ্যতা আছে সে যোগ্যতা দিয়ে চাকরি পাবে। এটা যোগ্য ব্যক্তি যদি যোগ্য জায়গায় না যেতে পারে, তাহলে ভাই আমরা দেশ কীভাবে আগাবো? আমাদের দেশকে আগানোর জন্য যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় নিতে হবে। এটা হচ্ছে আমার ওদের দাবি নিয়ে আমার কথা।